জি, আমরা আজকে সবাই এখানে সমন্বিত হয়েছি। ইকরাপুর এটা আত্মহত্যা বলবো না, আমরা হত্যা বলবো। এই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি। আমাদের দেশের সরকারের উপর আমাদের ভরসা আছে, আইনের উপর আমাদের ভরসা আছে। ইনশাল্লাহ আমরা এটার বিচার পাবো। না ভাইয়া, বন্ধুত্বের হলে আপুর আইডি বন্ধ করা হয়ে যেন প্রমাণগুলো লুপাট করা হতো না। আপুর বাসায় যত প্রুফ ছিল আপু মারা যাওয়ার পরে সেগুলো সব লুপাট করা হয়েছে। যদি এটা সাধারণ কোনো আত্মহত্যা হতো তাহলে এটা প্রমাণগুলো এভাবে সরানো হতো না। অবশ্যই এখানে কিছু আছে। আপনারা গণমাধ্যম, আপনাদের কাছেও আমাদের এই সুষ্ঠু বিচারের দাবি জানানোর জন্য একটা আকুল নিবেদন থাকবে। আপনারা এটা তুলে ধরেন, কেন হচ্ছে না বিচার, কেন এখনো আলবি বাইরে ঘুরে বেড়াচ্ছে বা তিথি কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা একটা দাবি জানাচ্ছি। এর জন্য আজকে আমরা এতগুলো মা, এতগুলো মেয়ে যারা আপুকে ইন্সপিরেশন মেনে চলতো। আপু কিন্তু মাদের জন্য একটা ইন্সপিরেশন ছিল। ওনার মতো একটা স্ট্রং মহিলা, একটা মেয়ে, আমাদের যারা ইয়াং জেনারেশন যাদেরকে মানে আপুকে দেখে আমরা অনেক কিছু শিখেছি। আমরা সবাই আপুর আন্ডারে, আপুর কলিগ, আপুর ফ্রেন্ডস, আপুর ফ্যামিলি, আমরা সবাই এই জন্যই এসেছি আজকে। যে আপু আমাদের জন্য একটা ইন্সপিরেশন ছিল, সেই মেয়েটা কেন এরকম একটা পদক্ষেপ নিল। ইনশাল্লাহ ভাইয়া, আজকে বিচারের দাবিতেই তো আমরা এতজন এখানে এসেছি। আমরা বিচার পাবো ইনশাল্লাহ। আমাদের দেশের সরকারের প্রতি সেই ভরসা আছে। অবশ্যই এটা একটা ষড়যন্ত্র। এটা পরকীয়ার মাধ্যমে আপুকে ট্রিগার করা হয়েছে। আপু জিনিসটা আগে থেকেই জানতো। আমরা আবারও বললাম, আমাদের কাছের মানুষগুলো আগে থেকেই জানে। আপু জানতো, আপু এটাকে বসে মীমাংসা করতে চাইছে তিথির সাথে, যে ও চেপে যাক। ঠিক আছে, কতটা মানে মেন্টালি স্ট্রং হলে একটা বউ তার হাজব্যান্ডের পরকীয়া গার্লফ্রেন্ডের সাথে বসে বলতে পারে যে তুমি চেপে যাও। তারা ওইটাও করতে রাজি না। তো যারা চেয়েছিল এরকম কিছু, সেটাই হয়েছে। আর আমরা এই হত্যারই বিচার চাই। আমার নাম তাহারিমা জাফরিনা জাহান।